কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা, বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা। মুপেন্দার শাদি কে রাহে সফা, মুপেন্দার শাদি কে রাহে সফা, তোমার রফত জুজবর পায়ে মুস্তফা, তোমার রফত জুজবর পায়ে মুস্তফা। শেখ সাদি আলাইহির রহমত নিজে নিজেকে সম্বোধন করে বলতেছেন, ওই শেখ সাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া তুমি সঠিক পথের যাত্রী হবে লা ইউমকিন, এটা কশিন কালেও হতে পারে না। তো নবীজি তার জন্ম উপলক্ষে রাখলেন রোজা, তুমি করবা ঈদ, এরপরে তুমি রাসূল প্রেমিক, এটা কখনোই হতে পারে না। আমিও নবীজির জন্ম উপলক্ষে এই মাসের আলোচনায় নবীকে নিয়েই কথা হবে ইনশাআল্লাহ। তবে আমার একটা ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, দ্বীন কাকে বলে, আর দ্বীন আন নাসিহা। এটা আবার আপনারা ভুলে যাবেন না, মাঝখানে একটু বিরতির কারণে ভুলে যাবেন না ইনশাআল্লাহ, আমি স্মরণে রাখবো। পরবর্তী জুমা থেকে ইনশাআল্লাহ আর দ্বীন আন নাসিহা, দ্বীন হলো কল্যাণকামিতার নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, লিমান, কার কল্যাণকামিতার নাম দ্বীন? নবীজি বলেছিলেন, লিল্লাহ ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহি। পাঁচটা কথা বলেছেন, তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর কল্যাণকামিতা। আল্লাহর কল্যাণকামিতার উপরে কিছু কথা আমরা এখন থেকে 3 জুমা আগে আলোচনা করেছি, শুনেছি। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে হবে। আজকে রবিউল আউয়াল মাস, একটি মহান মাস। এ মাসকে মহান বললাম কেন? এ মাসে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে ঘটনাগুলি ঘটেছে, বড়দের বড় ঘটনা এ মাসে ঘটেছে। সেটি হলো এ মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। পৃথিবীতে যত ঘটনা আছে এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঘটনা বড়দের বড়। কেন? একটা কথা আমাদের ভিতরে প্রচলিত আছে, হাদিস না কিন্তু কথাটা প্রচলিত আছে, লাউলা কামা খালাকতুল আফলাক, এটা হাদিস না। কিন্তু এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন রব, তার মধ্যে আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রূহের জগতে 2টা কনফারেন্স করেছিলেন। একটা হলো রব নিয়ে, আর একটা হলো রবের সর্বাধিক প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এখান থেকে বোঝা যায় মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুরুত্ব, তার মাহাত্ম, তার মাকাম, তার রুতবা। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পৃথিবীতে আগমনের ঘটনা, এটা একটি মহান ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল কোন তারিখে, এ নিয়ে অবশ্য যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। নবীজির জন্ম হয়েছিল কোন তারিখে, এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বর্তমান সময়ে অনেক দেশেই নবীজির জন্মের তারিখ ম্যাক্সিমাম লোক আমরা জানি 12ই রবিউল আউয়াল। এটা প্রসিদ্ধ মতামত, কিন্তু এটা গবেষিত তথ্য নয়। নবীজির জন্মের তারিখ
কেউ বলেছেন 1 রবিউল আউয়ালের প্রথম তারিখ, কেউ বলেছেন 2। তো বাংলাদেশের কোন এক মুহাক্কিক আলিম উনি বলতেছিলেন যে আমি খুব চিন্তা করি এই 1 অথবা 2 12 হলো কেমনে। হুজুর পরে বললেন আমার মনে হয় মাঝখানে যে অবলিক ছিল কোনো একটা সময় মনে হয় কোন সাফাতে অবলিকটা কাটা পড়ে গেছে, 1 আর 2 12 হয়ে গেছে। কথাটা কিন্তু অযৌক্তিক না, কথাটা কিন্তু অযৌক্তিক না। তবে কেউ কেউ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন রবিউল আউয়ালের 8 তারিখে। মজার কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই দিনে আগমন করেছেন ঠিক সেই দিনই দুনিয়া থেকে চলেও গেছে। দিনের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, দিনটা সোমবার, এ ব্যাপারে কোনো মতবিরোধ নাই। আর সময়টা সে এক মানে কি বলবো, আমার ভাষা নাই, এক চমৎকার সময়, সুবহে সাদেক। আল্লাহ তার মহানবীজিকে রাত্রে না পাঠায়া, দিনে না পাঠায়া, রাত আর দিনের একেবারে ওই মুহূর্তে কেন পাঠালেন? রাত্রে দিলে দিন আল্লাহ পাকের কাছে আবেদন করতো, ইয়া আল্লাহ এ মহান ঘটনা আপনি রাতকে দিলেন, আমারে দিলেন না। দিনকে দিলে রাত আল্লাহর কাছে আবেদন করে ফেলতেন, ইয়া আল্লাহ আপনি দিনকেই এই মহানবীজিকে দিনে পাঠাইলেন, আমার মাঝে পাঠাইলেন না। এ কারণে রব্বে কারীম তার প্রিয় হাবিবকে রাত এবং দিনের একেবারে সীমানাতেই পাঠিয়ে দিয়েছেন, একেবারে সীমানায় পাঠিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আমরা তো জানি আমাদের দেশে 2 রকমের জায়গা আছে সরকারের পক্ষ থেকে স্পেশাল, একটা হলো সার্কিট হাউস আর একটা হলো জেলখানা। এটা সরকারেরই, কিন্তু সার্কিট হাউসটাও সরকারের, জেলখানাটাও সরকারের। রব্বুল আলামিন পরপরে 2টাই রাখছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম, পরপরে 2টাই রেখে দিয়েছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে তামাম পৃথিবীর মাটি খানায় কাবার মাটির বিস্তৃত অংশ। এটা আপনাদের মনে আছে না ভুলে গেছেন জানি না। সর্বপ্রথম মূল 4 উপাদান যা দিয়ে মানুষ তৈরি, আব ও আতিশ খাকবাত, আগুন পানি মাটি বাতাস, এই 4টার ভিতরে আল্লাহ পাক প্রথম তৈরি করেছিলেন পানিকে। সেই পানির পরস্পর সংঘাতে একটু ফেনা তৈরি হয়, সেই ফেনা থেকে সর্বপ্রথম 1 ইট পরিমাণে আল্লাহ তাআলা মাটি তৈরি করেন। সেই মাটি ছিল খানায়ে কাবার মাটি। সেটাকে বিস্তৃতি করতে করতে এ পর্যন্ত এসেছে। এটা আব্দুল বাসেত খানের তথ্য না, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে তথ্যটা লিখেছেন। जो भी हो টোটাল জমিন তো আল্লাহর, এর মধ্যে তো আর কোনো সন্দেহ নাই, জমিন আল্লাহর। তো অপরাধী যারা তাদেরকে জেলখানায় রাখা হয়, সম্মানী যারা তাদেরকে সার্কিট হাউসে থাকতে দেওয়া হয়। এই সম্মানী আর অপরাধী শরীয়তের কাছে না, ইসলামের মানদণ্ডে না, যখন যে ক্ষমতায় যায় তার মানদণ্ডে, যখন যে ক্ষমতায় যায় তার মানদণ্ডে, তার মানদণ্ডে যে সম্মানী তাকে সার্কিট হাউসে থাকতে দেয়, তার মানদণ্ডে যে অপরাধী তাকে জেলখানায় পাঠায়। এ কারণে ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে সার্কিট হাউসের লোকও চেঞ্জ হয়, জেলখানার লোকও চেঞ্জ হয়। ঠিক বললাম না ভুল বললাম? সার্কিট হাউসের লোকগুলো কি হয়ে যায়, আগে যারা সার্কিট হাউসে ছিল এখন তারা জেলখানায়, আগে যারা জেলখানায় ছিল এখন তাদের জন্য সার্কিট হাউস। তার মানেই হলো দুনিয়ার সার্কিট হাউস আর জেলখানা এটা ওই যে সরকার যখন যায় তার মানদণ্ডে।
আখিরাতের সার্কিট হাউস আর জেলখানা, জান্নাত আর জাহান্নাম পৃথিবীর কারো গবেষণার মানদণ্ডে চলবে না, এটা সেই সরকারের মানদণ্ডে চলবে। সে কে? আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জেলখানার জমিনও তো আল্লাহর জমিন, মসজিদও আল্লাহর ঘর। জেলখানার জমিন আল্লাহ পাকের কাছে আবেদন করে, আল্লাহ আমি তো তোমারই, তো আমার এখানে শুধুই অপরাধীদেরকে পাঠাও, আমার নসিবে কি কোনো ভালো মানুষ কখনো হবে না? এ কারণে রব্বুল আলামিন মাঝে মাঝে নিরপরাধ মানুষকেও জেলখানায় পাঠায়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার ব্যাপারে তার আওয়াজ করার কোনো সুযোগ নাই। আমাদের পুরো হুজুরের নাম বললে কেউ না কেউ বলতে, না রে রাখেন ওই হুজুর। এমন হুজুরের নাম বলছি যার ব্যাপারে রাখেন বলার কোনো সুযোগ কারো নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এটার ব্যাপারে রাখেন বললেন, রাখেন বললে তো আপনি থেকে যাবেন, কারণ এটা পয়গম্বর। হযরত ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর, শুধু পয়গম্বর নন, পয়গম্বর ফ্যামিলির পয়গম্বর। কোন ফ্যামিলি পয়গম্বর? বাবা পয়গম্বর, দাদা পয়গম্বর, তার বাপ পয়গম্বর, ভাই পয়গম্বর, আর কয় ডজন পয়গম্বর লাগে, উনিও পয়গম্বর। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে জেলখানায় রেখেছিলেন, কোন অপরাধ না। নবী এবং রাসূলগণ নবুয়ত প্রাপ্তির আগেও গুনাহ করেন না, নবুয়ত প্রাপ্তির পরে তো প্রশ্নই আসে না। নবুয়ত প্রাপ্তির পরে তো প্রশ্নই আসে না। নবুয়ত প্রাপ্তির আগেও কোন নবী রাসূল গুনাহ করেন নাই। কেন? সমস্ত নবী এবং রাসূলগণকে 24 ঘন্টা আল্লাহ নিজের নিগরানিতে হেফাজত করেন। আল্লাহ যাকে 24 ঘন্টা বিশেষভাবে হেফাজত করেন, উনি যদি অপরাধ করেন, সেই অপরাধ অপরাধীর উপরে বর্তায় না, বরং সংরক্ষকের উপরে বর্তায়, হেফাজতকারীর উপরে বর্তায়। এ কারণে বাসায় দেখবেন আমেরিকার থেকে একেবারে খুব সুন্দর একটা গ্লাস, খুব চয়েসফুল, জীবনে 100বার আসতে গেছেন কিন্তু ওইরকম গ্লাস কোনোদিন দেখেন না, এটা নিয়ে আসতেন, ছোট বাচ্চা ভেঙে দিছে। বাসায় আসার পরে এখন মেজাজ কি বাচ্চার উপরে না বাচ্চার মায়ের উপরে? বাচ্চার মায়ের উপরে। গ্লাস ভাঙছে কিন্তু বাচ্চায়, কিন্তু রাগ দেখাইতেছেন, আঘাত করতেছেন, অথবা আরো একটু আগায় গেলেন, সবই বাচ্চার মায়ের উপরে। কেন? কারণ এই শিশু তো নিজের অমঙ্গল অমঙ্গল বোঝেন, এটার নিয়ন্ত্রণের জিম্মাদার হলো মা। সুতরাং মা নিঃসন্দেহে তার জিম্মাদারিতে শৈথল্যতা প্রদর্শনের কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বকা খাওয়ার উপযুক্ত উনি। সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা 24 ঘন্টায় বিশেষ নিগরানিতে হেফাজত করেন। এরপরেও যদি নবী অপরাধ করে ফেলেন, তাহলে এই অপরাধ প্রকারান্তরে কার উপরে বর্তাবে? আল্লাহ তো সুবহান। আল্লাহ কি? সুবহান মানে পুত পবিত্র। সুবহান মানে কি বলেন? পুত পবিত্র। আল্লাহ তো সুবহান। আমরা তো সবসময় বলি সুবহান আল্লাহ, তার মানে মহান রবের পবিত্রতা বর্ণনা করছি আমি। সুবহান আল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা নিরপরাধ মানুষকেও কখনো কখনো জেলখানায় ঢুকান। আমাদের দেশের মানুষের কিছু যোগ বিয়োগ আছে, অনেক যোগ বিয়োগই ভুল। তার মধ্যে একটা বলে, কোন আলেমকে ধরার পরেও বলে মনে হয় কোনো ঝামেলা ছিল, নাইলে উনি অ্যারেস্ট হবেন কেন? এটা যে ভুল ফতোয়া দিলেন, এটা বুঝাবার জন্য এই কথাগুলা বললাম আর কি। খতিব সাহেব আপনাদের এখানে 8 বছর পর্যন্ত জুমার নামাজ পড়ায়। খতিব সাহেব ভালোই ভাবতেছিলেন, আল্লাহ না করুক, কাল্লাহ না করুক, আরো 8 বছর পড়ায়, তারপরে হঠাৎ করে সরকারের কোন এক রোশনালে পড়ে ধরে নিয়ে গেল। পরের দিন মিডিয়ায় আসলো উনি এটা 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 করেন। আমাদের দেশের মিডিয়ারা তো একেবারে জিবরাইল আমিনের মতো সত্য কথা বলে। আমাদের দেশের মিডিয়া এখন ওটা শোনার পরেই হলো কি, 16 বছর পর্যন্ত যে খতিবের পিছনে জুমার নামাজ পড়লেন, এই খতিবকে 16 বছর দেখার পরেও জিবরাইল আমিন মার্কা মিডিয়ার কারণ আপনি বললেন
আসলে কাকে বিশ্বাস করবা? অথচ একটু ভাবলেন না যে ওনার বিরুদ্ধে আমি কথা বললে আমার 16 বছরের জুমার নামাজ শেষ। কথা বলেন না কেন? মোল্লার খতিব সাহেবের যদি জুমার নামাজ সহি না হয়, আপনি আব্দুল কাদের জিলানী পিছনে ইক্তেদা করলে আপনারটা সহি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি আব্দুল কাদের জিলানীও হন, খতিবের নামাজ না হলে মুসল্লি যদি আব্দুল কাদের জিলানী হয়, তার নামাজ সহি হওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠাস করে বলে ফেললেন, কারে বিশ্বাস করবা? এটা হলো বাংলাদেশের মানুষের মহান চরিত্র, বাংলাদেশের মানুষের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, এই মাসের কোন এক তারিখে আল্লাহ তাআলা তার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। 1 তারিখ হোক, 2 তারিখ হোক, 8 তারিখ হোক, 12 তারিখ হোক, আমার তো কোনো ঝামেলা নাই। আমাদের কোনো ঝামেলা আছে? কেন ঝামেলা নাই? ঝামেলা নাই হলো এই কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে ওই দিনে অবশ্য পালনীয় কোনো বিধান শরীয়ত আমাকে দেন নাই। এ কারণে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ হলে আমার কোনো ঝামেলা নাই। যদি এই তারিখে নবীজির আগমন উপলক্ষে কোনো ইবাদত আল্লাহ আমার উপরে ফরজ করে দিতেন, তাইলে কিন্তু ঝামেলার শেষ হতো না। যেগুলা নির্ধারিত সেখানেই কত ঝামেলা। যেমন 2 ঈদ নির্ধারিত, বিশ্বনবীজি সারা জীবন 2 ঈদ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন 2 ঈদ করছেন। হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সারা জীবন 2 ঈদ করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম সারা জীবন 2 ঈদ করছেন। সমস্ত তাবেঈ সারা জীবন 2 ঈদ করছেন। সমস্ত তাবেঈ তাবেঈ সারা জীবন 2 ঈদ করছেন। এরপরের মানুষ যারা আসতেছে তাদের ব্যাপারে তো খায়রিয়াতের ডিক্লারেশনই নাই, সেগুলি বলার দরকারও নাই। এরপরেও সেই জায়গাতে নতুন ঈদের আমদানি হয়েছে। আল্লাহ জানে, যদি এই দিনে এই জাতীয় কোনো কিছু চাপাইতেন তাহলে ঈদ মনে হয় এতদিনে 1 ডজন পার হয়ে যেত। তোমরা আর বেশি গবেষণা করতো। কেউ বলতো যে আরে নবীজি তো 1 তারিখে জন্ম নিছেন, ঈদ 1 তারিখেই হবে। আর একজন বলতো আরে নবীজি তো 2 তারিখে জন্ম নিছেন, ঈদ 2 তারিখেই হবে। আর একজন বলতেন আরে নবীজি 8 তারিখে জন্ম নিয়েছেন, ঈদ 8 তারিখেই হবে। আর এক গ্রুপ বলতে আরে সারা দুনিয়ার মানুষ জানে 12 তারিখে, তোমরা কি 1 তারিখ আর 2 তারিখে? 12 তারিখেই হবে। তাই হাইসিং হাঙ্গামা দিনের ভিতরে আরো বেড়ে যেত। মজার কথা হলো, আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন, মহানবীকে, মহামানবকে এই পৃথিবীতে পাঠাইছেন এমন একটা মুহূর্তে যেটা দিন এবং রাত। ঈদ করতে চাইলে 2টা করতে হবে, একটা রাতে একটা ঈদ দিনে। কথা বলেন না কেন? যে এই মুহূর্তে পাঠাইছেন ওটা দিনেরও অংশ আছে, রাতেরও অংশ আছে। এই যে ঈদ যে করতে পারবা না, এই জন্যই ওই টাইমে পাঠায় দিয়েছে। দিনে পাঠাইলে তো দিনে করতা, রাতে পাঠাইলে তো রাতে করতা। এমন মুহূর্তে পাঠাইছে, একটা করতে গেলে 2টা হয়ে যাবে, একটা করতে গেলেই 2টা হয়ে যাবে। জবি হোক, আমার মূল কথা হলো, নবীজি এই পৃথিবীতে এসেছেন, এর চাইতে বড় ঘটনা এই পৃথিবীতে আর কিছু নাই। আমার নবীজির জন্ম। তবে নবীজির জন্ম উপলক্ষে শরীয়ত, ইসলাম, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কোনো আমল করার জন্য নির্দেশ দেন নাই। কোরআন হাদিসের কোথাও নাই। তবে নবীজি নিজে একটা আমল করেছেন তার জন্ম উপলক্ষে, আমাকেও করতে বলেন নাই। তবে নবীজি নিজে করেছেন তার জন্ম উপলক্ষে। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন, মাল হিকমাতু ফিহি, কারণটা কি? নবীজি বললেন, আল্লাহ পাকের 2টা মহান নেয়ামত প্রাপ্তি হয়েছে আমার সোমবারে, এ কারণে আমি এই সোমবারে মহান নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। আর নেয়ামত প্রাপ্তির পরে রোজা রাখার সিস্টেমটা এটা শুধু আমার নবীজি থেকে না,
বরং তার আগের থেকেও অন্য নবীরাও করেছেন, যার প্রমাণ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি মক্কা থেকে যখন হিজরত করে মদিনা শরীফে তাশরিফ আনলেন, আসার পর দেখলেন মদিনার ইহুদিরা মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখে। নবী আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই 10 তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা তখন বলতেছিল, হাদা ইয়ামুন সালেহ, ওগো আল্লাহর হাবিব, এটা তো একটা মহান দিন। কেমনে? নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার উম্মতদেরকে ফিরআউন থেকে এই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, আর ফিরআউনকে চিরতরে শেষ করে দিয়েছেন। আমাদের হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের মহান নেয়ামতের শুকরিয়া আদায় করতে উনি এই দিনে রোজা রাখতেন। নবী আলাইহিস সালাম তখন বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুকরণে রোজা রাখো, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার হলাম আমি। তো নবী আলাইহিস সালাম রোজা রাখা শুরু করলেন। তো পরে শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাম আবার কি বলেন? বলে গেলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, এই তোমরা আশুরার রোজা রাখো, কিন্তু ইহুদিদের সাথে যেন মিলে না যায়। এই জন্য সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, তোমরা একদিন আগে অথবা একদিন পরে মিলায়া, তারা শুধুই একদিন রাখে, তোমরা 2 দিন রাখো। তাহলে নেয়ামত প্রাপ্তির কারণে রোজার আমল শুধু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই করেছেন এমনটি না, আগের নবীও করেছেন। তাহলে এখন বলেন, নেয়ামত প্রাপ্তির কারণে যদি কোনো ইবাদত করতে হয়, তাহলে কি সেটা রোজার শুরুতে হবে না ঈদের শুরুতে? আমরা কি কোন আমদানি করছি? আমরা আমদানি করছি ঈদ। কেন? কারণ রোজা হলো না খায়া, ঈদ হলো খায়া। আমরা না খায়া রসুল প্রেম দেখাইতে চাই না, খায়া দেয়া রসুলের প্রেম দেখাইতে চাই। নবীজি তার জন্ম উপলক্ষে রাখলেন হলো রোজা, আর আমরা সেই নবীজির মুহাব্বত আর ভালোবাসায় আমরা আবিষ্কার করলাম ঈদ। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা, বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা। মুপেন্দার শাদি কে রাহে সফা, মুপেন্দার শাদি কে রাহে সফা, তোমার রফতে জুজবর পায়ে মুস্তফা, তোমার রফতে জুজবর পায়ে মুস্তফা। শেখ সাদি আলাইহির রহমত নিজে নিজেকে সম্বোধন করে বলতেছেন, ওই শেখ সাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া তুমি সঠিক পথের যাত্রী হবে লা ইউমকিন, এটা কশিন কালেও হতে পারে না। তো নবীজি তার জন্ম উপলক্ষে রাখলেন রোজা, তুমি করবা ঈদ, এরপরে তুমি রাসূল প্রেমিক, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। বরং আমি তো স্পষ্টই বলি, বাংলাদেশের মতো একটা দেশে বিশ্ব নবীজির জন্ম উপলক্ষে সরকারি ছুটি হবে, হোক একদিন না 1 সপ্তাহ ছুটি হোক, তাতে কোনো আমাদের আপিল নেই। কিন্তু ঈদে মিলাদুন নবী নামে ছুটি হবে, এটা একদিক থেকে লজ্জা লজ্জা লজ্জা, অপর দিক থেকে এটা অন্তরের ভিতরে ব্যথা। লজ্জা কেন? আজকে তাম দুনিয়াতে ইসলামের যত সাবজেক্টের এক্সপার্ট ব্যক্তি দেখবেন, সব সাবজেক্টের এক্সপার্ট বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। সারা দুনিয়াতে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, কারা ফার্স্ট হয়? তাহলে তাম পৃথিবী যত হাফেজ আবিষ্কার করতেছে, তার মধ্যে বাংলাদেশ 1 নম্বর। সারা দুনিয়াতে বর্তমানে আল্লাহর কোরআনকে যত ভাবে নাজিল করেছেন, উনজিলাতিল কোরআন আলা সাবআতি আহরুফ, কোরআন শরীফ তো আমরা 1 রকমের পড়ি, 7 রকমের পড়া যায়। এই 7 রকমের পড়ার যোগ্যতা আমার নাই, ওইটা আছে স্পেশাল কারি যারা আছে তারা। এই রকমের কারি বর্তমান পৃথিবীতে আছে, ধরেন 5-7 জন পড়তে পারে, এরকম কারি হাজার হাজার আছে। কিন্তু দুনিয়াতে খ্যাতিমান কারি আছে 5-7 জন। এই 5-7 জনের ভিতরে কানুনি কারি, একটা হলো আওয়াজ সুন্দর, আর একটা হলো নিয়ম সুন্দর।
তেলাওয়াতের নিয়ম পদ্ধতিগত সুন্দর। বর্তমান পৃথিবীর এই আল্লাহর জমিনের সবচেয়ে বড় কারি দারুল উলুম দেওবন্দের সাবেক শওবায়ে কেরাতের প্রধান হযরত আল্লামা আবুল হাসান আজমি হাফিজাহুল্লাহ। 90-এর কাছাকাছি যার বয়স, প্রতি বছর রমজানে বাংলাদেশে আসেন। 100টার উপরে বই লিখেছেন শুধু কেরাতের একটা সাবজেক্টের উপরে। 100টার উপরে বই লিখেছেন। এই মানের কারি তামাম দুনিয়া তার একটা সেকেন্ড খুঁজে পাবেন না। উনি বলেন বর্তমানে বিশ্বের নাম করা কারি যারা, তাদের মধ্যে আমাদের আহমদ বিন ইউসুফ আল আজহারি সেরাদের সেরা, সেরাদের সেরা, সেরাদের মধ্যে অন্যতম উনি একজন। আজকে আরব বিশ্বে গিয়ে দেখেন বর্তমান সময়ের যারা ইসলামিক স্কলার, যাদের তথ্য, যাদের লিখনি আরবে খুব বেশি সমাদৃত, আজকের পৃথিবীর তাদের মধ্যে বাংলাদেশের 2 জন সূর্য সন্তান আছে। একজন জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাঙালি আরবিতে বই লিখেছেন, আরব বিশ্বে খুব সমাদৃত। আর একজন হেফজুর রহমান কুমিল্লাবি, কুমিল্লা বাড়ি, হেফজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ 32 না 36 খণ্ডে লিখেছেন আরবি বই, যেটা আরব বিশ্বে বড় সমাদৃত। আজকে তামাম দুনিয়াতে তাফসীরের উপরে, গবেষণার উপরে, ফতোয়ার উপরে যারা উন্নত আছে, হাদিস শাস্ত্রের উপরে যারা উন্নত আছে, এই উন্নতদের সিরিয়ালে বাংলাদেশের উলামায়ে কেরামকে গুনতে হচ্ছে। সেই রকম একটা দেশে ঈদে মিলাদুন নবীর মতো একটা ভয়ঙ্কর বেদাতকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া, এর চাইতে লজ্জা দুঃখ কিছু হতে পারে না। আপনি ঈদে মিলাদুন নবী করবেন রাষ্ট্রীয়ভাবে, কমপক্ষে জাতীয় মসজিদের খতিবকে তো জিজ্ঞেস করা দরকার ছিল, কমপক্ষে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে তো জিজ্ঞেস করা দরকার ছিল। এখন তো যোগ্য উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই রকমের লম্বা টাইম পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকম যোগ্য উপদেষ্টা আর ছিল না। অল্প দিনের জন্য ছিলেন 2-1 জন, খুব অল্প টাইমের জন্য। মুহতারাম হাজরিন, এটা আমাদের জন্য দুঃখ এবং লজ্জা যে আমরা আমাদের দেশে বিশ্বখ্যাত উলামায়ে কেরামদেরকে আমরা কদর করতে পারলাম না, তাদের কাছ থেকে দ্বীন আমরা নিতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। মনে রাখতে হবে, আমি নবীর পথে, আমি সাহাবীদের পথে, আমি তাবেঈদের পথে চলবো। আমি নতুন কোনো কিছু আবিষ্কার করলে সেটা আমি মানতে রাজি নেই। আমার জন্য সহজ অপশন, একেবারে সহজ। আরো যদি সহজ চলতে চান, জামানার হক্কানি আলেম যারা, তাদের পিছনে ইক্তেদা করে যান, এটা আরো সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক কথাগুলি বুঝবার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। নবী আলাইহিস সালাম আগমনের মুহূর্তে পৃথিবীতে কি কি ঘটনা ঘটেছিল, এটা কিছু বর্ণনা নবীজির মা নিজেই দিয়েছেন। নবীজি যখন মায়ের পেট থেকে জন্ম নিচ্ছেন, তখন উনি কি কি দেখতে পেয়েছিলেন, কিছু বর্ণনা মা নিজেই দিয়েছেন। পৃথিবীর যে কোনো বাচ্চা মায়ের পেটে আসলে ব্যথা হয়, মার কষ্ট হয়। কখনো কখনো বাচ্চাটা মায়ের পেটের ভিতরে হঠাৎ করে পাটা যখন লম্বা করে মার কলিজার সাইডে গিয়ে লাগে, মা তখন দম বন্ধ হয়ে যায়। নানি ফুপিরা দৌড়ে এসে ধীরে ধীরে এভাবে মেসেজ করতে থাকে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার মাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। কিন্তু আল্লাহ পাকের প্রিয় হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার আম্মার পেটে আসছেন, মার কোনো খবরই ছিল না। মা কখনোই বুঝতেই পারেন নাই যে ওনার পেটে বাচ্চা আসছে। ওই জাতীয় কোনো কিছু ছিল না, ওইগুলা ছিল না। এমনকি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় দর্দে যাহিদ, প্রসব পেইন, এই ব্যথায় আল্লাহ তাআলা তার রাসূলের মাকে ওইভাবে কষ্ট দেন নাই। সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসে খতনা ছাড়া। খতনা বুঝেন নাকি? এবার আমার রাসূল আসতেন খতনা হয়ে আসতেন। কেন? পৃথিবীর একমাত্র মানুষ যার মতো করে আর একটা পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠান নাই।
ওনার মতো করে। আদম আলাইহিস সালামের খুসুসিয়াত আছে, ওনারও বৈশিষ্ট্য আছে। হযরতে ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য আছে, ওনার মতো করে আরেকজনকে পাঠানো হয় নাই। হযরতে হাওয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য আছে, ওনার মতো করে, ওনার সিস্টেমে, ওনার ডিজাইনে অন্য কাউকে পাঠানো হয় নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি বৈশিষ্ট্য বলবো? লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া কুল্লুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহু আকবার। সমস্ত নবীগণের দুনিয়াতে তাদের এক একটা বৈশিষ্ট্য আছে, আর সবগুলা একত্রিত করে আরো এক্সেস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দেওয়া হয়েছে। সবগুলো একত্রিত করে আরো এক্সেস করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমার নবীর মতো আর কেউ কাউকে আল্লাহ তাআলা বানান নাই। আমার নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার হাবিব, আমার রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। আর আল্লাহ রাসূল কি বলেন? আমার চরিত্র যে মহান হবে না, এটা কেমনে হয়? কেন? আত্তাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। তোমাদেরকে আদব শিখাইছে তোমার দাদায়, তোমার মায়ে, তোমার টিচার, তোমার বড় আব্বা, আর আমারে আদব শিখাইছে স্বয়ং রব্বুল আলামিন। আত্তাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। আমার টিচার রব্বুল আলামিন, উনি ডিরেক্ট আমাকে আদব শিখাইছেন। উনি এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে উন্নত চরিত্রের অধিকারী কোন মানুষ পৃথিবীতে আসে নাই, আর কোনদিন আসবে না। সঙ্গত কারণে চরিত্রের মাধুর্যতা যদি কেউ অর্জন করতে চাই, চারিত্রিক যদি সবচাইতে উন্নত কোন পজিশনে আমি আমাকে নিতে চাই, তাহলে আমার মডেল কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ নিজেই ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমরা যারা পরকালের প্রতি প্রত্যাশী, আল্লাহ বিশ্বাসী, তাদের জন্য একমাত্র মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন সাইড নাই যেখানে পয়গম্বরের চাইতে উন্নত পৃথিবীর কেউ কোনদিন দেখাইতে পেরেছে বা পারার সম্ভাবনা আছে? নেই। রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, শিশুকাল, যৌবনকাল, কোন কাল, কোন অপশন, কোন ফাংশন, কোন দিকে আমার পয়গম্বরের মতোই আর একটা নাই। পয়গম্বরের চাইতে উন্নত সেটা তো হবেই না, পয়গম্বরের মতোই আর একটা নাই। আমি আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে ছোট্ট একটা কথা বলবো আজকে, খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ একজন মানুষের চরিত্রটা কত ভালো এ ব্যাপারে সবচাইতে ভালো জানেন আহকামুল হাকিমিন কে? আল্লাহ পৃথিবীর সব কিছু সম্পর্কে ভালো জানেন। এরপরে আর ওই মানুষটা সম্পর্কে দুনিয়াতে যারা ভালো জানেন, আমার জানা মতে তার মধ্যে এক নাম্বার হবে তার স্ত্রী। মানুষ বড় হওয়ার পরে সে তার অনেক চরিত্র মা থেকে গোপন করতে পারে, বাবার চোখের আড়াল করতে পারে, বন্ধু বান্ধব সার্কেলের আড়াল থাকতে পারে, কিন্তু কোন চরিত্র স্ত্রীর কাছে গোপন রাখা যায় না। এটার অনেক কারণ আছে, কারণগুলি না বলি। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা বলেছেন, খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ কে? বলে তোমার স্ত্রীর সাক্ষীতে যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ। তার মানে একটা তর্জমা এটা, স্ত্রী যদি কারো ব্যাপারে যে সাক্ষী দেয় শ্রেষ্ঠত্বের, তাহলে সেটা অরিজিনাল সাক্ষী। কেন? স্ত্রী তার স্বামীর অবস্থা যা জানে দুনিয়ার কিরামান কাতিবিন আল্লাহ ছাড়া অত ভালো আর কেউ জানে না। এখন আসেন,
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহর বক্তব্য হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওগো আমার হাবিব আপনি মহান চরিত্রের অধিকারী। আর নবীজির ঘরের স্ত্রীর সাক্ষী কি আমার রাসূলের চরিত্রের ব্যাপারে, সেটা একটু দেখি, তাই তো হয়ে গেল, এত বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই। হাদিস পাকের মধ্যে একদল সাহাবায়ে কেরাম আম্মাজানের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, আম্মাজান নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলবেন কি? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূলের চরিত্র তোমরা জানতে চাও? এক হাদিসে এটা বলতেছে, তাহলে শোনো, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। চারটা অথবা পাঁচটা, আমি কিন্তু সবগুলো আজকে বলবো না, আমি শুধু কথা বলবো। আমাদের নবীজি কখনো অশালীন অশ্লীল ব্যবহার ভাষা ব্যবহার করতেন না, ফাহিশ। নবীজি কখনো অশালীন অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। নবীজির ব্যবহারের ভিতরেও কখনো অশালীনতা অশালীনতা ছিল না। অশ্লীল ভাষা যেমন নবীজি ব্যবহার করেন নাই জীবনে, নবীজির আচরণে কোনোদিন অশ্লীলতা কখনোই ছিল না। আর গুলো আমরা পরে ধরি, এই দুইটা নিয়ে আজকে থেকে অগ্রসর হই। নবী আলাইহিস সালামের জন্মের এই মাস রবিউল আউয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা মহান চরিত্রের দুইটা গুণ আমরা আজকে থেকে নিজের ভিতরে যদি ঢুকাই, আমি এই জায়গায় বসে যদি কসম করি তারপরও কাফারা দিতে হবে না। আমার ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্রের ভিতরে যত অশান্তি আছে আর অর্ধেক বিদায় নেবে, অর্ধেক। সেটা হলো আমি অশ্লীল ভাষা ব্যবহার করব না কারো সাথে, না আমি কারো সাথে অশালীন আচরণ করব না। দুইটা জিনিস। ঘরের ভিতরে হাঙ্গামা কেন হয়? আমি আমার স্ত্রীকে শব্দ চয়নে মিস করি। আমি আমার স্ত্রীকে শব্দ চয়নে, তাকে শাসন করতে, ধমক দিতে যেই শব্দটা ব্যবহার করা দরকার সেটা আমি ব্যবহার করি নাই, তার চাইতে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছি। স্ত্রী মিস করেছে, আমি হাজবেন্ড, আমি স্বামী হিসাবে আমার সাথে সে যেই শব্দটা ব্যবহার করা দরকার ছিল সেই শব্দ সে ব্যবহার করে নাই, সে সেখান থেকে চলে গেছে, সে আমাকে অশ্লীল ভাষা আঘাত করেছে, আমি পাল্টা ডাবল অশ্লীলতা তার ব্যাপারে ব্যবহার করেছি। তো এখন ঘরের ভিতরে আগুন, ঘরের ভিতরে আগুন। বাংলাদেশের কোন এক ভদ্রলোকের কথা আমি জানতে পারলাম কয়েকদিন আগে, একটা বড় জায়গায় গিয়েছিলাম। ওনার নাকি ফ্যাক্টরিতে এক শিফটে 45,000 শ্রমিক কাজ করে, এক শিফটে। তাহলে মোটামুটি তো টাকা বলে বলা চলে। কিন্তু উনি মাঝে মাঝেই বাসায় থাকতে পারেন না, লা মেরিডিয়ান হোটেলে এসে থাকতে হয়। আমি তো নাম বলি নাই, অনেক লোক আছে এরকম আমাদের দেশে। তার মানে টাকা পয়সা অর্থ সম্পদ বিত্ত বৈভব সব তার আছে, এত সমস্যা কেন? ভালো করে খুঁজে দেখেন, স্বামী স্ত্রী উভয় পক্ষ থেকে শব্দ ব্যবহারে অসতর্কতা অবলম্বন করে। হোক স্বামীর পক্ষে থেকে প্রথম, হোক স্ত্রীর পক্ষ থেকে প্রথম। স্ত্রী আর স্বামী দুইজনে যদি মহানবীর এই চরিত্রটা ধরে, অপরাধ যাই হোক যত বড়ই হোক শব্দ ব্যবহারে আমি পয়গম্বরের সুন্নতের দিকে খেয়াল রাখবো, তাহলে দেখবেন আলিশান 100 কি স্টার, 7 স্টার বললাম না, 100 স্টারই বললাম, 100 স্টার বাড়ি থুয়ে লা মেরিডিয়ান আর লি মেরিডিয়ান আর ও মেরিডিয়ান কোনো জায়গায় থাকতে হবে না। ঠিক তদ্রুপ বাবা ছেলের ভিতরে সংঘাত যতগুলি হয়, ঝামেলা যত হয়, দেখেন প্রথমে শব্দ চয়নেই ঝামেলা। মা মেয়ের ভিতরে দেখবেন শব্দ চয়নেই ঝামেলা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ছোটবেলা থেকে পর্যন্ত সমাজে বাস করে যেটা দেখেছি সেখান থেকে আমার অবজারভেশন যেটা সেটা বলতেছি। তো আমরা যদি পয়গম্বরের এই সুন্নতটার উপরে চলতে পারি, যে সুন্নত থেকে নবীজির জীবনে একটা মুহূর্তে উচ্যুত হন নাই, নবীজির জবান থেকে জীবনে একটা শব্দ অশ্লীল শব্দ বের হয় নাই নবীজির জীবনে, পুরা টোটাল লাইফে বের হয় নাই। অথচ আমাদের হুজুর 1 ঘন্টা চিপে রাখাই, ধরে রাখাই কঠিন,
ফুসফাস করে বের হয়ে যায়। হুজুর কি করবো, কন্ট্রোল করতে পারি না। কি করবেন, কন্ট্রোল করতে পারেন না। কন্ট্রোল করতে পারেন নাই তো আধা মিনিট, আর ঝামেলায় জড়াইলেন এখন 5 ঘন্টা। 5 দিন আর মিটতেইছে না। এখন ফ্রেন্ড সার্কেল দিয়েও হয় না, তো কি বলে ভাই সার্কেল দিয়েও হয় না, ভাবি সার্কেল দিয়েও হয় না, কোন সার্কেল দিয়ে কাজ হয় না। পয়গম্বরের সুন্নত থেকে দূরে চলে গেছি। আর একটা হলো অশালীন আচরণ। এটা আমাদের অহরহ খতিব সাহেব থেকে শুরু করে মনে করেন তাহলে খতিব সাহেব মনে হয় পুরাই নবীজির সুন্নতের উপর, ওই যেমন ইমাম যেমন মুসল্লি তেমন ইমাম, যেমন ইমাম তেমন মুসল্লি। আমাদের সবার রোগ আছে, এ রোগের চিকিৎসা আমার হওয়া দরকার, আপনাদের হওয়া দরকার। তাহলে আমরা আজকে সময় বেড়ে গেছে, দুইটা কথা বলি কোন রকমের ব্যাখ্যা তফসিল ছাড়া। আমরা আজকে থেকে পয়গম্বরের দুইটা সুন্নতের উপর আমল করার জন্য চেষ্টা করব। আমরা অশ্লীল শব্দ কারো ব্যাপারে ব্যবহার করব না। ও আমার স্ত্রী হোক, আমার মা হোক, আমার মেয়ে হোক, আমার কর্মচারী হোক, আমার কাজের বুয়া হোক, রিক্সাওয়ালা হোক, আমি ব্যবহার করব না। ও আমাকে অনেক ব্যথা দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে। নবী আলাইহিস সালাম কি করতেন? ওলা কি ইয়াফু ওয়া ইয়াসফা। এটা একেবারে 5 নম্বরের তা, এটা পয়গম্বরের 5 নম্বরের চরিত্র। লা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যা। স্ত্রী না হয় আমাকে এমন এক শব্দ ব্যবহার করছে, শব্দ বোমা। ও শব্দ বলে না, ওখানে বোম ফাটাইছে। তাও বোম আমার ঘরের উপরে ফাটায় নেবে, আমার কলজায় ফাটাই দিছে স্ত্রী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো ওয়ালা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যা। কেউ খারাপ করছে, তুমিও খারাপ করলে, তাহলে তো লেভেল হয়ে গেল। তাহলে তোমার শ্রেষ্ঠত্ব কোথায়? কেউ খারাপ করছে, তুমিও খারাপ করলা, স্ত্রী খারাপ বলছে, আমিও খারাপ বললাম, তাহলে তো সাওয়া সাওয়া, তাহলে তো লেভেল। তাহলে আমার শ্রেষ্ঠত্ব কোথায়? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত মহানবীজির মহান এই 2 চরিত্রের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। কি? অশ্লীল ভাষা ব্যবহার করব না, অশালীন আচরণ করব না। রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।